নানা নাটকীয়তার পর অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দ্বিতীয় দফায় আর শেষ রক্ষা হলো না তার। তবে এখনই তিনি প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত হবেন না। বিরোধী দল একে জনগণের বিজয় বলে আখ্যা দিয়েছে। আর জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসন ভোটের ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন সিওলের রাস্তায় সমাবেশে অংশ নেয়া লাখো মানুষ। এ সময় তাদের কণ্ঠে ভেসে ওঠে দেশপ্রেমের গান। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের ৩০০ আইন প্রণেতার মধ্যে ইউনকে অভিশংসনের পক্ষে ভোট দেন ২০৪ জন, বিপক্ষে ছিলেন ৮৫ জন। ৩ জন ভোটদানে বিরত থাকেন এবং ৮টি ভোট বাতিল করা হয়। এখন প্রেসিডেন্টের দায়িত্ব থেকে ইয়োলকে অব্যাহতি দেয়া হবে। এরপর দেশটির প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। 우리의 자유민주주의를 지키는 길에 Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. অভিশংসনের ফলে ইয়োন সাময়িকভাবে কর্তৃত্ব হারালেও সাংবিধানিক আদালত তার অভিশংসন অনুমোদন করলে তিনি স্থায়ীভাবে পদচ্যুত হবেন। অন্যদিকে অভিশংসন না করলে তিনি প্রেসিডেন্ট পদে ফিরে আসবেন। 특히 올해의 아세안 정상회의 주제가 এদিকে প্রেসিডেন্টের অপসারণের দাবিতে পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন অন্তত ২ লাখ মানুষ। অন্যদিকে সিওলের গাংহামন স্কয়ারের কাছে ইউনের সমর্থনে ৩০,০০০ মানুষ সমাবেশ করেন। সমাবেশে দেশপ্রেমের গান বাজানো হয় এবং দক্ষিণ কোরিয়া ও আমেরিকার পতাকা ওড়ানো হয়। গত সপ্তাহে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের আকস্মিক সামরিক আইন জারি করাকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এর প্রেক্ষিতে গত শনিবার বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসনের উদ্যোগ নিলেও সেবার রক্ষা পান ইয়োন। তার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির আইন প্রণেতারা পার্লামেন্টের ওই অধিবেশন বয়কট করায় বেঁচে যান তিনি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।